गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মুদ্রা চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্রা ব্লগস। আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে বিতোষকের ছুটি আছে, সেই জন্য একটুখানি দেরি করে উঠেছি, দেরি করে ব্লগটা এডিট করতে স্টার্ট করেছি গতকালের, যদিও হয়ে যাবে কারণ গতকালের ব্লগটা খুবই ছোট ছিল, তো জাস্ট এন্ডিংটুকুই অ্যাড করা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। এনিওয়েজ, আজকে আমি, মানি, পাপা, সত্য কাকু, মৌ কাকিমা আমরা একটুখানি বেরোবো। আমাদের দুপুরবেলা একটা ইনভিটেশন আছে। বিতোষকও যেতে পারতো কিন্তু ও তো যাবে না, তো ও বাড়িতে থাকবে। আমি যাবো না এরকম একটা ডিলেমাতে ছিলাম, যেহেতু ও রয়েছে বাড়িতে, তো সেই জন্য তারপরে আমি বললাম যে ঠিক আছে আমি চলেই যাই। তো একটা বার্থডে নেমন্তন্ন আছে এখানেই আমাদের পাড়ার মধ্যে, পাপার একজন কলিগ, তার বাড়িতে আমাদের একটা ইনভিটেশন রয়েছে জন্মদিনের, তো সেখানে যাব আমরা, গিয়ে আবার চলেও আসবো, জাস্ট যাবো খানিক্ষণের জন্য, চলে আসবো। তারপরে বিকেলে আজকে একটা প্ল্যান হলেও হতে পারে, সেগুলো কি কি করছি সবই তোমরা দেখতেই পাবে। সো হ্যাঁ, তারপরে যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো রক্ত করবি ফুটেছে, এই একটা আর এই একটা, বাকিগুলো মরে গেছে যদিও, বাট হ্যাঁ এই একটা ফুটেছে এরকম, আর এইখানে একটা ফুটেছে, এই যে কি সুন্দর লাগছে। এখন বাজে 1:30 আর আমার স্নান টান সব হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। বিতোষক মানে প্লে স্টেশন খেলছে পেছনে, কারণ ও তো যাবে না, বললামই তোমাদেরকে। আমি, মানি, পাপা আর সত্য কাকু আর মৌ কাকিমা যাবো, তো সেজন্য এখন বেরোচ্ছি। আর একদম কিছু, এখন যেহেতু জাস্ট জন্মদিনের নেমন্তন্ন আর দিনের বেলা, সেজন্য বেশি কিছুই সাজাগুজা করিনি, জাস্ট নর্মাল একটা কুর্তি পরে একটু জাস্ট হালকা আই শ্যাডো আর একটু মাস্কারা লাগিয়ে নিয়েছি, বাস। যাই হোক, এখন বেরোই। এখন 1:40 বাজে, আমরা বেরোচ্ছি। আর সত্য কাকু যাচ্ছে না, শুধু মৌ কাকিমা যাচ্ছে, আমি জানতাম না, তো আমরা 3জন আর মৌ কাকিমা। এই যে পাপা আমার আঁকা পাঞ্জাবিটা পরেছে, সেই জন্যই এত ভালো লাগছে ফর মি। আর এই যে মানি, পাশাপাশি দাঁড়াও। ম্যাচিং হয়েছে, ম্যাচিং, সিরিয়াসলি ভাল লাগছে। টুইনিং, টুইনিং, হ্যাশট্যাগ টুইনিং। যেমন আমি আর বিতোষক হ্যাশট্যাগ টুইন করি না বুঝেই, সেরকম হ্যাশট্যাগ টুইনিং। হ্যাঁ, আমাদেরও তাই হয়, না বুঝে। মানি বলছে না বুঝে হয়েছে, আমাদেরও তাই হয় না বুঝে, মানে পড়ার পরে রিয়েলাইজ করি যে আরে সেম সেম কালার হয়ে গেছে, তখন আমাদেরটা না বুঝেই হয়। যাই হোক, এখন বেরোচ্ছি। কাকিমা আসুক, কাকিমা এখনো নামেনি। আমাদের আজকে নেমন্তন্ন একদমই কাছে, এই যে এই বাড়িটা দেখছো, এই যে এই বাড়িটা, ওখানে ছাদে লোক আছে, তোমরা তো দেখতে পাবে না। এই বাড়িটাতে, এইখানটাতে ইনভিটেশন, মানে পাড়ার মধ্যে, যা সেখান থেকে এইভাবে ঘুরে মাঠের ওই দিকটাতেই। আর এইটুকু যখন, তখন আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, এইটুকুর জন্য তো আর গাড়ি নেওয়ার কোনো মানে হয় না, তো হেঁটেই চলে যাচ্ছি। কাকিমা আসুক, কাকিমা এখনো নামেনি। অ্যাকচুয়ালি দিদা রয়েছে, তো ওই জন্য দুজনে মিলে ওরা যেতে পারবে না, দিদাকে একদম একা রেখে যাওয়াটা একটু মুশকিল, এই জন্য কাকিমা যাচ্ছে। আসুক তারপরে যাবো। এই যে কাকিমা এসে গেছে, কাকিমা ঘোরো, লুক দেখাও, লুক, এই যে। আর কাকু ওখানে আছে। বাবা, কাকু তো যাবে না, ওই জন্য এমনি আছে। যাই হোক, এখন যাচ্ছি। এই যে এই বাড়িটা আমরা এসেও গেলাম। ধুতি পরেছে, ধুতি, এখান থেকে এই যে আমাদের বাড়ি, এই যে এইটা আমাদের বাড়ি, আর এটা সত্য কাকুদের। মাঝখানে একটা বাড়ি আছে, এইটা আমাদের, আর ওটা সত্য কাকুদের। হ্যাঁ, এই দিক দিয়ে এরকম লাগে, আমাদের ছাদ থেকে কেমন লাগে জানি, এদিক দিয়ে এরকম লাগে। এই যে এটা হচ্ছে মমতা শঙ্কর ডান্স একাডেমি, এটা 47B বাস স্ট্যান্ড, এই দিকটায় হচ্ছে গার্ডেন হাই স্কুল, আমরা এখান দিয়ে আসি। এখন অলমোস্ট ওই 3:20 মতন বাজে, আমাদের হয়ে গেল এখানে। এখন বাড়ি যাচ্ছি, কারণ আমি আর বিতোষক আবার একটুখানি বেরোবো, এখন এই জন্য যাচ্ছি।
এখন বাজে হচ্ছে বিকেল 4:30, আসলাম, এসে একটুখানি রেস্ট নিলাম, তারপরে এখন আবার বেরোচ্ছি। আমি আর কিছুই চেঞ্জ করিনি, জাস্ট একটু আইলাইনার লাগিয়েছি। এখানে বাইরে পুরো প্রচুর লোকজন মাঠে খেলছে, তো চেঁচামেচি করছে। আমরা যাচ্ছি হচ্ছে কোয়েস্ট মল, সিনেমা দেখবো, তারপর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। দীপিকা তোমাদেরকে আগে একটা ব্লগে দেখালাম, তো দীপিকা আর পার্থদা ওরা এসেছে কলকাতা, ওদের এখন মাঝে মধ্যে একটু আসতে হচ্ছে, তো সেই জন্য ওরা এসছে, তো বলছিল যে মিট করতে, তো সেই জন্য আমি আর বিতোষক বেরোচ্ছি। ক্যাব বুক করেছি, আমাদের প্ল্যান ছিল না কোথায় যাব, ওরাই বললো যে তাহলে চলো সিনেমা দেখি। তো কোয়েস্ট মলটা আমরা প্ল্যান করেছিলাম, তারপরে সিনেমাটা হঠাৎ করে টিকিট কাটা হলো, স্কাই ফোর্স দেখতে যাব, কারণ এখন আর ওই স্কাই ফোর্স ছাড়া আর কিছু চলছেও না। এখন কোয়েস্ট মলে বিতোষক শোজ দেখছিল, বুকমাই শোতে কিছুই নেই, শুধু ওই স্কাই ফোর্সই আছে। যাই হোক দেখেই আসি, তো সেই জন্য এখন ক্যাবটা বুক করেছি, ক্যাবটা আসলে বেরোবো। কোয়েস্ট মল, এখন দেখি দীপিকারা কোথায় আছে। আমরা অ্যাকচুয়ালি অনেকটা আগে চলে এসেছি, ওদের মানে যে সময় মিট করতে বলেছি তার থেকে অনেকটাই আগে চলে এসেছি, তো আমাদের একটু ওয়েট করতে হবে, ওদের আসতে দেরি আছে। এখন বাজে হচ্ছে 8:30 আর আমাদের সিনেমা দেখা হয়ে গেল। সিনেমাটা সেকেন্ড হাফটা বেশ ভালো লাগলো, সিজিআই আর ভিএফএক্স আর একটু ভালো হলে আরো বেটার হতো, বাট সিনেমাটা খারাপ না, বেশ ভালো। সেকেন্ড হাফটা তো বেশ ভালো। যাই হোক, এখন আমরা এখানে গেছি হচ্ছে একটা রেস্টুরেন্টে। আমরা অ্যাকচুয়ালি আইরিশ হাউসে যেতে চাইছিলাম, যেখানে আমরা আগেও গেছি, বাট ওখানে আজকে আনফর্চুনেটলি জায়গাই নেই। দীপিকার ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, গেলে ভালোও হতো, কিন্তু ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে, সেই জন্য ওখানে যাচ্ছি না। আরেকটা রেস্টুরেন্ট আছে পাশে, ওটাতে আমরা গেছি, বিতোষক আর পার্থদা ওখানে ওয়েট করছে, আমি আর দীপিকা একটু এসছি, এখন যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে এখানে কোয়েস্ট মলে প্রচন্ড ভিড়, আজকের উইকেন্ড তো ওটার ভিড় আছে। তো যাই হোক, আমরা আইরিশ হাউসে তো পাইনি, এখানে চলে এসেছি। এটার নাম হচ্ছে আজি সাই, জানি না প্রোনাউন্সিয়েশনটা আলাদা হতে পারে। এটা বেসিক্যালি একটা জাপানিজ রেস্টুরেন্ট। তো আমরা এখানে মোটামুটি অর্ডার করার চেষ্টা করছি, কিছু মেনু আমরা অত বুঝতে পারছি না, তো যেগুলো বুঝতে পারবো সেই অনুযায়ী যাব। তো প্রথমে কিছু ড্রিঙ্ক আর টেরিয়াকি, চিকেন টেরিয়াকি এরকম অর্ডার করছি, কারণ ওটা আমরা জানি, তো সেই জন্য যেটা জানি সেটাই অর্ডার করছি। অনেস্টলি আমি তো জাপানিজ ফুড অত জানি না, বিতোষক কি জানে আমি জানি না, তো সেই জন্য লেটস বি সেফ সাইড। তুমি জানো জাপানিজ ফুড? Do you know anything about Japanese food? কিছু মাছটা না খেলেই হলো, মাছ এরা বেসিক্যালি র খায়। আচ্ছা, তো সেই জন্য আমরা চিকেনই স্টিক করে থাকছি অ্যান্ড অর্ডার করছি। তো আগে ড্রিঙ্কটা অর্ডার করি আর তার সঙ্গে টেরিয়াকি চিকেনটা অর্ডার করি, তারপরে দেখছি ধীরে ধীরে মেন কোর্সে কি অর্ডার করা যায়। একটু গবেষণা করতে হচ্ছে রীতিমতো। চিকেন রাইস, চিকেন গ্রেটেড জিঞ্জার, সয় চিলি এন্ড রাইস ভিনেগার। ওই এইটা, আচ্ছা তুমি তো বলছো মাছ না নিতে হবে, কুকড উইথ গ্রেটেড জিঞ্জার। এই যে এখানে বেরিয়ে ওই কাঠের ওই জায়গাটা দেখি, আমরা ভাবছি এটা নেবো নাকি, জিঞ্জার চিকেন, এই যে এইটা আর চিকেন টেরিয়াকি। হ্যাঁ, এই দুটো স্টার্টারে নিই।
রাত্রি 10:30, আমাদের এখানে খাওয়া দাওয়া সব হয়ে গেল। এখন বেরোচ্ছি, এখানে একটা ক্যাব করবো, করে বাড়ি যাবো। কোয়েস্ট মল একদম ফাঁকা হয়ে গেছে এখন। এত রাত করে কোয়েস্ট মলে আগে কখনো থাকিনি। আজকে অ্যাকচুয়ালি ধীরে ধীরে খাচ্ছিলাম, 4 জনে ছিলাম, গল্প করছিলাম, ওই জন্য একটুখানি ধীরে সুস্থে রিল্যাক্স করে খাওয়া দাওয়া করছিলাম, ওই জন্য আরো দেরি হলো। ঠিক আছে, এখন এখান থেকে ক্যাব করবো, 15 মিনিট 20 মিনিট মতো লাগে আমাদের বাড়ি পৌঁছাতে। তো অসুবিধা নেই, ওরা ওদের মতো হোটেলে চলে যাবে, ওদের হোটেলটা ওই পার্ক সার্কাসের ওদিকে, আমরা তো বাড়ি যাবো। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আমরা ওই 11টা নাগাদ বাড়ি পৌঁছালাম। তো হ্যাঁ, আজকে সারা দিনটা ভালোই কাটলো, যদিও বিকেলেরটা সকালবেলা একটা হালকা ফুলকা প্ল্যান ছিল, কিন্তু পার্মানেন্ট কিছুই ছিল না। কিন্তু তারপর তোমাদেরকে বলেছিলাম যেরকম হতে পারে, তো আমরা ভালো টাইম কাটিয়েছি। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।